দিনটা ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। আর তোমরা তো আমার আগের লং ভিডিওগুলোতে দেখেইছো যে ক্রিসমাস উপলক্ষে আমি ব্যান্ডেল চার্চ, পার্ক স্ট্রিট প্রত্যেকটা জায়গায় ঘুরেছি। ঠিক তেমনই বড়দিনের সন্ধ্যাবেলাটা সুন্দর করে কাটাতে নিজের পরিবারের সাথে চলে গিয়েছিলাম চন্দননগর ক্রিসমাস ফেস্টিভ্যাল উপভোগ করতে। এটাও কিন্তু ঠিক আগের বারেরগুলোর মতোই, ব্যান্ডেল চার্চ, পার্ক স্ট্রিট। যেমন আমি আগে কোনো দিন ক্রিসমাসে যাইনি, আমি কিন্তু কখনো চন্দননগর ক্রিসমাস ফেস্টিভ্যালেও আসিনি। আমার মাসি দিদার বাড়ি ওখানে, সেই কারণে একটু ফাঁকা সময় থাকায় বিকাল বিকাল মানে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, স্ট্র্যান্ড ঘুরতে। অ্যাকচুয়ালি হঠাৎ একটু প্ল্যানিং হয় যে মাসি দিদার বাড়িতে মা বাবা আমি গিয়ে একটা দিন থাকবো, মানে ক্রিসমাসের দিনটা থাকবো। আর আমার মাসি দিদার বাড়ি কিন্তু চন্দননগর স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট, যার কারণে আমাদের মানে যেতে আসতে দুবেলাই পুরো ক্রিসমাসের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা হয়েছে দারুণ করে। আমাদের মেন উদ্দেশ্য ছিল চন্দননগর স্ট্যান্ডে সন্ধ্যাবেলায় চার্চের ভিজিট করা আর স্ট্যান্ডে বসে একটু সবাই মিলে সময় কাটানো। উৎসবের দিনগুলো আমার কাছে একটু প্রেশাস, কারণ আমি মনে করি যে আমার যতগুলো কাছের মানুষ আছে সবার সাথে উৎসবের প্রত্যেকটা দিন সুন্দর করে ভাগ করে নিতে আমার কিন্তু দারুণ লাগে। ঠিক তেমনই আমি ক্রিসমাসটা শুরু করেছিলাম বেস্ট ফ্রেন্ডকে দিয়ে, তারপরে গেলাম অভির সাথে একদিন পার্ক স্ট্রিট, তারপরে আসলাম পরিবারের সাথে চন্দননগর। তো আমি প্রত্যেকটা ওকেশনেই চেষ্টা করি যে সবার সাথে অল্প অল্প করে এক একটা দিন করে সময় দেওয়ার। আমার ভালো লাগে প্রত্যেকটা কাছের মানুষকে নিয়ে প্রত্যেকটা উৎসবে আনন্দ করতে। তো ঠিক যাই হোক, আমি কিন্তু চলে গিয়েছিলাম চন্দননগর ক্রিসমাস ফেস্টিভ্যাল, তোমরা দেখতেই পাচ্ছ 2024। আর এসে দেখলাম চারিদিকে কিন্তু বড় মেলা বসেছে, মানে যেমন আমাদের এখানে হয় না কালী পুজোর মেলা, দুর্গা পুজোর মেলা, জগদ্ধাত্রী পুজোর মেলা, রথের মেলা, ঠিক তেমনই এদের এখানেও কিন্তু ক্রিসমাসে বড় করে মেলা বসেছে। আর এটা হচ্ছে স্যাক্রেড ক্যাথলিক চার্চ চন্দননগর। এই চার্চের মানে ইনগ্রেশন হয়েছিল আজ থেকে 500-600 বছর আগে, যখন কিনা এখানে ফ্রেঞ্চ কলোনি ছিল চন্দননগরে। আমরা কিন্তু জেনেই থাকি যে চন্দননগরটা অ্যাকচুয়ালি পুরোপুরি ফ্রেঞ্চ কলোনির আদলে তৈরি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে যেমন আমরা ঠাকুর পুজোতে মানে দুর্গা পুজোতে যেমন আমরা লাইন দিয়ে ঠাকুর দেখি, ঠিক চার্চের বাইরেও কিন্তু বিশাল লাইন ছিল কালকে ভেতরে ঢোকার জন্য। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে তারা 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো খ্রিশ্চান কমিউনিটির লোক বাদে কাউকে ভেতরে যেতে দেয় না। তো সেই কারণে আমরা একটু বাইরে বাইরে থেকেই দেখে আসতে হয়েছিল। আর এখানে না দারুণ কিছু ফুচকা স্টল ছিল এই স্ট্যান্ড রোডটাতে, আর ভর্তি ভর্তি সাজের জিনিসের দোকান, স্ট্রিট ফুডসের দোকান, অনেক অনেক দোকান বসেছিল যেমন আর কি মেলাতে হয়। তো দেখে কিন্তু আমার দারুণ লাগলো। আর প্রথমবার আমার যেটা ভিজিট ছিল, আমার কিন্তু খুব মজা হয়েছে। আর সত্যি কথা বলতে মানে এখানকার ফুচকার টেস্টগুলো না একটু আলাদা, আর অনেক বড় বড় সাইজের হয় ফুচকাগুলো। আর এদিকে ছিল অ্যাজ ইউজুয়াল স্যান্টা হ্যাট, অনেক পুতুলের দোকান, অনেক পিকচার্স পোর্ট্রেটসের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, আরও অনেক হ্যান্ডমেড কিছু জিনিসপত্র শোপিসের দোকান। আর ঠিক যেমন আমাদের মেলাতে হয় না ওই যে বড় বড় সেই মিকি মাউসগুলো আসে, তারপরে বাচ্চাদের ওই গাড়িগুলো আসে যেগুলো ঘোরে, তো ওরকম অনেক কিছু ছিল। এইসব দেখে টেখে নিয়ে আমরা ফাইনালি কিন্তু এবার চার্চের ভেতরে ঢুকেছিলাম। যেহেতু আমাদের মানে কেউই খ্রিশ্চান কমিউনিটি থেকে আমরা বিলং করি না, যার জন্য ভেতরটায় একদম ঢুকতে দেয়নি, যেটাতে আমরা মানে বাঙালিরা বলে থাকি গর্ভগৃহ, যেটা তাদের গর্ভগৃহ ছিল সেটাতে আমরা ঢুকতে পারিনি। বাইরে কিন্তু খুব সুন্দর করে লেখা ছিল যে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে। তো এখানে কিন্তু অনেকজনকে আমি দেখলাম যারা কিন্তু বাঙালি খ্রিশ্চান। আর বাঙালি খ্রিশ্চান বলতে কী বলতো, তাদের না টাইটেলটাও কিন্তু আমাদের মতোই হয়, ঘোষ, চ্যাটার্জি, বোস অ্যান্ড মেনি মোর। তো কিন্তু তাদের ধর্মটা খ্রিশ্চান, কিন্তু তারাও কিন্তু আবার দেখলাম মানে শাড়ি পরছে, সিঁদুর পরছে। বাট এই জিনিসটা না আমি ফার্স্ট টাইম দেখলাম মানে চন্দননগরে গিয়ে, যেহেতু এটা ফ্রেঞ্চ কলোনি, তো এখানে বহু মানুষ আছে যারা খ্রিশ্চান আমাদের মতোই। তাদের কিন্তু ড্রেস আপ বা তাদের মানে আপব্রিঙ্গিংস দিয়ে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে না তারা খ্রিশ্চান নয়। তারা এমনভাবেই সেজে আছে বা আমাদের মধ্যেই দাঁড়িয়ে আছে যে মানে বোঝার ক্ষমতা নেই যে তারা খ্রিশ্চান। তো যাই হোক, স্ট্যান্ড রোডে বসে সুন্দর গরম গরম লেবু চা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে
সন্ধ্যায় স্ট্যান্ড রোডটা দেখেছি। আর এটা ছিল কিছু খাওয়া দাওয়ার ক্লিপস। আজকে বেশি একটা খাওয়া কিছু হয়নি রাস্তায়, বিকজ মানে আমি গত 2-3 দিন ধরে পরপর এত বাইরে খাচ্ছি, যার কারণে আজকে আমি নিজেই বাড়িতে বললাম যে খুব একটা বাইরে রেস্টুরেন্টে কিছু খাবো না। দুপুরবেলাতে যেহেতু মাসিদার বাড়ি গেছিলাম, মাসিদার বাড়িতে কিন্তু জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া হয়েছিল, মাটন অ্যান্ড মেনি মোর থিংস। তো সেই কারণে একটু বাইরে গেলে কমই খাওয়া হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি স্যাক্রেড হার্ট ক্যাথলিক চার্চের বাইরের ভিউটা সন্ধ্যাবেলায় যে কি অসাধারণ লাগছিল, কি বলবো তোমাদেরকে। এত সুন্দর লাগছিল লাইটিংটা, যেন ঠিক আমাদের দুর্গাপুজোর সময় যেমন খুব সুন্দর লাইটিং হয় ঠিক তেমনই। এত সুন্দর লাগছিল বাইরেটা দেখতে। আর যখন বাড়িতে আমরা ফিরছি, মানে পুরো ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু রাত হয়ে গেছিলো, তো আসার সময় আই লাভ চন্দননগরটা দেখলাম।